সূরা আদিয়াত থেকে শোনাচ্ছি। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। তর্জমা যাচ্ছে। অশ্বরাজির শপথ, যাহারা দ্রুত বেগে ধাবমান, ছুটে যেতে যেতে ঘোরের আঘাতে ছিটায় অগ্নিবাণ, প্রভাতে চালায় যুদ্ধাভিযান, উড়ায় তখন ধুলো, শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে সেইগুলো। নিশ্চয় অকৃতজ্ঞ মানুষ তাহার রবের প্রতি এবং তাহার নিজেরও রয়েছে সে বিষয়ে অবগতি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সে তো হয়ে আছে ঘোর আসক্ত ধন সম্পদ লোভে, জানে কি যখন কবরের সব পুনরুত্থিত হবে, বুকের ভেতর যা কিছু রয়েছে প্রকাশিত হবে সব, সেদিন তাদের কি হবে হালত জানেন তাদের রব। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার অল্প কয়েকটা আয়াত শুনিয়ে শেষ করছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করব না, তর্জমা শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। ঠিক না বলেন? ঠিক। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তবে আইয়ি আলাই রব্বিকুমা ফাযবরফা, তবে তবুও তথাপি তদুপরি এতচ্ছত্র অতঃপর অতএব তোমরা তোমাদের রবের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গতাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াকমিযহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, হে জান্নাতের পুরুষরা, তোমাদের জন্য যে হুরদেরকে আমি সাজিয়ে গুছিয়ে যত্নে রেডি করে রাখছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই।
তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাক ইসমু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, মায়ায়, করুণায়, ইশারায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায়, কুদরতি সহযোগিতায় নগণ্য অধম গুনাহগার এই লেখকের হাতে তর্জমা। কত সুমহান হে নবী, আয়াতে নাই ব্র্যাকেটে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই সৌন্দর্যে পানির মতো, দুধের মতো, মধুর মতো আল্লাহ পাক কোরআনের ছোট বড় লম্বা খাটো সহজ সরল জটিল কঠিন ইউসিকুমুল্লাহর মতো কঠিন আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদের মতো দার্শনিক আয়াতগুলোর তরজমা কবিতায় পানির মতো মিলায়া মিশায়া শেষ করে দিয়েছেন গাছটা মাত্র 240 দিনের মেহনতে। আমার তীক্ষ্ণ মেধা, আমার গভীর মনোযোগ, আমার বিপুল প্রতিভা, বিন্দু মাত্র অবদান এখানে নাই। অন্য কবিতা আছে, এখানে নাই। পুরোটা একজনের দান। দান কার? 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 এটার মধ্যে আমার কিচ্ছু নেই। এটাকে ভিক্ষা আল্লাহ দিয়েছেন। ভিক্ষা দেওয়ার জন্য একজনের খুঁজেন না, কারে দেওয়া যায়? আল্লাহ আমার দিয়েছেন। আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক কবুল করে। যাই হোক, এটা এক মালাটের ভিতরে পূর্ণ কোরআন। যেভাবে শুনেছি এভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় একদিকে আয়াতে কারিমা, পাশাপাশি এর তরজমা নাম্বারিং করে করে সূরাতুল ফাতিহা থেকে নাসের জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। এটা যারা সংগ্রহ করতে চান, গাড়ি থেকে সংগ্রহ করার জন্য এক বাক্সে কিছু আছে, সংগ্রহ করার চেষ্টা করবেন। গায়ের মূল্য, বাজার মূল্য 1200, মাহফিল থেকে লেখকের 200 টাকা বাদ দিয়া 1000 টাকা দিয়ে বিক্রি করার অনুমতি প্রকাশক দিয়েছেন। আপনারা 1000 টাকা দিয়ে একটা কপি নিয়ে ভবিষ্যৎ বংশধরের জন্য, নিজের জন্য আলমারিতে রাখতে পারবেন। যাই হোক, মাশাআল্লাহ, আমি আলোচনা এখানে মোটামুটি শেষ করছি। দিন, দেশ, মানচিত্র, ইমান, চেতনা, সমস্যা, দুশ্মন, দোস্ত, করণীয় এবং প্রজন্মের জন্য, উম্মার ঐক্যের জন্য আগের নতুন বেশ কিছু কথা খণ্ড খণ্ডভাবে উপহার দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি হয়েছে। ভবিষ্যতে আল্লাহ পাক চাইলে আরো দেখা হবে, আরো বলা হবে। দুটো সঙ্গীতের লাইন দিয়ে শেষ করছি। জঙ্গি দিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইতে, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরে জেলে, নিজের ধরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। নিজের ঘরে জঙ্গি দিয়ে ভরা, এখন দেশে থাকার সুযোগই পায় না, ঠিক না বলে? যাই হোক, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, 15 বছর আগে 2010 মিলায় মিলায় দেখবেন। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি করে শকুনের ধাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে হাতটা তোলে।
একসঙ্গে বলেন, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় কিনা বলেন? যদি আমার মাটির গ্যাস, তেল, কয়লা, পাথর, সম্পদ লুটে নিতে কেউ চায় না নিয়েছে বলেন? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, 10 সালে বলেছিলাম, তখনই আল্লাহ বুঝাইছিলেন, লেখাইছিলেন, এখন সবাই বুঝতেছেন, দেখতেছেন পাহাড়ের অবস্থা, ঠিক কিনা বলেন? আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে, যদিগুলো আর যদি নাই, সব তো ঘটে গেছে। আমাদের দায়িত্ব কি? প্রতিবাদ করা। আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে, যা হবার জেলগুলো তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, তেলাবিবের থাবা, বেজিং এর থাবা, ওয়াশিংটনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি, কলজার মধ্যে যে জাতির আল্লাহ পাক জনে জনে আলাদাভাবে ইমানের বারুদ লুকায় রাখছেন, গোসা যেদিন লাগবে আগুন সেদিন ঠিক কিনা? এই কলেজায় বারুদ লুকানো জাতি, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের মানে আভার ফেলে যদি কেউ দাদা, কোটি মানুষের প্রাণের কুটির বাংলাদেশে আক্রমণের, আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। সেই দিন রক্ষার, দেশ রক্ষার, ইমান রক্ষার, অভিজাত্য দল রক্ষার, আমাদের মর্যাদা রক্ষার এবং কালিমাতুত তাওহীদের পতাকা এই জমিনে পথ পথ করে চূড়ান্তভাবে ওড়ানোর যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নকে বাঁচাবার জন্য যদি যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, সেই যুদ্ধের জন্য উপযুক্ত হয়ে ওঠার জন্য সমস্ত তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته হযরত দোয়া পরিচালনা করবেন, দোয়ায় অংশগ্রহণ করে তারপর আপনারা আস্তে আস্তে গেলে ভালো হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম গ্রাম, সম্মানিত এলাকাবাসী, আমাদের জাগ্রত কবি মুহিব খান ইমান জাগরণী অনেক কথা আমাদেরকে শোনালেন। তিনি ছন্দে পদ্যে সবভাবে আমাদেরকে বললেন। আমরা সম্মানিত হাজিরিন, একটি চমৎকার আয়োজনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া তেলোয়ারি মাদ্রাসা এবং ঐতিহাসিক তেলোয়ারি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে শেষ পর্যায়ে উপনীত করেছেন। এই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত হাজিরিন, আজকের এই মহা সম্মেলনে যে সকল উলামায়ে কেরাম আমন্ত্রিত হয়েছেন, এসে